হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গেছে কালকে আমার ম্যাডাম আর আমি আমার আমুর ম্যাডামের মাজরায় আসছি। মাশাআল্লাহ মাজরাটা তো অনেক সুন্দর। এখনো ঘুরে ভালো মতো দেখি নাই, কারণ আসার সাথে সাথে অনেক বেশি কাজ ছিল। তো মা যে গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামাইছে ওগুলা একটা একটা করে ঘরে উঠাইতেছিল, আর ভিতরে অনেক বেশি কাজ ছিল। অনেকদিন পরে আসছে তো এই জন্য সবকিছু নোংরা হয়ে রয়েছে। তো মা আমাকে বলতেছিল উঠোনটা একটু ঝাড়ু দিয়ে দে। তো আমি উঠোনটা ঝাড়ু দিতেছিলাম। আর অনেক বড় একটা উঠোন, কিন্তু গাছের পাতা পড়ে একদম নোংরা হয়ে রয়েছে। আর এই পাতাগুলা কিন্তু ছাগলে খায়। মা এই জায়গায় কি যেন বলতেছিল, সাউন্ডের অনেক বেশি প্রবলেম ছিল, এই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দেই নাই। উঠোনের পাশেই বড় একটা গাছ। এই গাছের পাতাগুলো পড়ে এরকম ভাবে শুকায় আছে, যেহেতু অনেক দিন ধরে আসা হয় না আর ঝাড়ুও দেওয়া হয় না। মা থাকলে প্রতিদিন ক্লিন করে ফেলে। মা বলতেছিল তুই যতটুকু পারস ততটুকু পরিষ্কার করে, আর বাকিটা রাইখা দে। ছাগল ছাইড়ে দিলে পরে ছাগলই খায়, একদম পরিষ্কার করে দিবে, এতটা বেশি ঝাড়ুও দিতে হবে না। তো আমি যতটা পারতেছিলাম আর কি ঝাড়ু দিতেছিলাম। মাশাআল্লাহ পুরাটা এরিয়া বইরা একদম নোংরা হয়ে রয়েছে। আর এখন তো শীতের সিজন, প্রতিটা গাছের পাতাই ময়রা ময়রা পড়ে যাইতেছে। আর এটা কি গাছ আমি ঠিক মতো জানি না। মার ম্যাডামের বাসা হয়েছে এই যে দেখুন উঠোনের পাশে এই যে বড় একটা গাছ। আর সে গরমের দিনে অনেক বেশি তাজা তাজা পাতা থাকে গাছে, আর অনেক বেশি সুন্দর লাগে। আবার শীতের দিনে পাতাগুলো পড়ে যায়। এখন পাতা পড়ে যাওয়ার সিজন, তো পাতা পড়ে যাইতেছে। তো আমি ক্লান্ত হয়ে গেছি আর অরণ্য হয়ে গেছে অনেক বেশি। তো এই জায়গায় মারে ডাকতেছিলাম আর ঝাড়ু একটা কাঁধে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। তো মা বলতেছিল যে আমার মেয়ে একটু না ঝাড়ু দিয়ে আমার বাসায় আইসা একদম ক্লান্ত হয়ে গেছে, তো দাও তোমার আর ঝাড়ু দিতে হবে না, আমি দেই একা একা। তুমি কাজ করে বহুত কাজ করে ফেলছো, আমার কাজ করে ক্লান্ত হয়ে গেছে, এখন তুমি একটু জিরাও। তো যাই হোক আমি ওই সাইডটা ঝাড়ু দিছি, মা আবার এই সাইডটা পরিষ্কার করতেছে। কারণ আমরা আসছি প্রায় দুপুরের একটু পরে, বিকেলের একটুখানি আকাক দিয়া। তো এখন সমস্ত কিছু ক্লিন টিলিন করে বাইরে বাড়িতে একটা কার্পেট বিছাবে, যাতে ম্যাডামরা আর কি সুন্দর মতো বসতে পারে। যেহেতু শীতের দিন, অতটা বেশি গরমও না আবার ঠান্ডাও না, ভালো আবহাওয়াটা অনেক বেশি ভালো, ঠান্ডা ঠান্ডা হালকা বাতাস, তবে শীত না। আমরা যে জায়গায় আছি বর্তমানে দিশা ম্যাডামের গ্রামের বাসায়, এই জায়গায় একদমই শীত না। আর দেখুন কি সুন্দর একটা পরিবেশ, কত বড় পাহাড় একদম বাড়ির উঠোনের থেকে দেখা যাইতেছে। আর মা এই জায়গায় ময়লাগুলো একদম পলিথিনে ভরে নিতেছিল। যে ম্যাডামের যে নাতিনাতকুরা আছে ওরা একদম পানি টানি যা যা খায় জায়গায় জায়গায় এক একটা করে ফালাই দেয়। তো কাজের লোকরা আসলে পরে এগুলো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে। আর সব থেকে বেশি আমার মাই পরিষ্কার করে। আর আপনারা প্রথমেই দেখলেন যে আমি কত বড় একটা জামা পইরা বাসাটা ঝাড়ু দিতেছিলাম, উঠোনটা। আর আপনারা আবার কিছু মনে করেন না আমার হয়তো বা জামা কাপড় নাই, বা আমি এরকম জামা কেন পরি। আসলে আমরা এই জায়গার কাজের লোকরা যত নিঃস্বা জামা কাপড় পরা যায়, যত আর কি বুঝেনি তো, কাজের লোকরা অত সাজুগাজু করলে বাসার ম্যাডামরা বেশি পছন্দ করে না। আর অনেক কানাকানি করে বা অনেক রকমের কথা বলে। তো আমরা আসছি এই জায়গায় কাজ করার জন্য, গোলামি খাটার জন্য। যতটুকু আমরা যেভাবে যতদিন থাকি বা যতটুকু সময় থাকি, ততটুকু সময় মানুষের কাছে ছোট হয়ে নিচা হয়ে থাকাই ভালো। যে আমরা গরিব মানুষ দেখে তো এই দেশে কাজ করতে আসছি, তাই না? আমাদের অত ভাঙভুং অত সাজগোজ করলে কি মানায়? তারপর আলহামদুলিল্লাহ। আর আমি এই জায়গায় সৌদি আরবে এগুলাই পরি, এই যে এই মেক্সিগুলাই পরি। আমার সব থেকে বেশি মেক্সি পরতেই ভালো লাগে, কমফোর্ট ফিল হয় অনেক বেশি। আর আমি গরমের সিজনে এমনি 3 পিস পরি, কিন্তু যেহেতু শীত আর আমি 3 পিসগুলো আনি নাই, আমার মনে হয়েছে যে তাবুকে যেহেতু এত শীত দিছে মনে হয় অনেক শীত। তো এই জায়গায় এসে দেখলাম মাশাআল্লাহ কোনো শীত টিত কিছু নাই, এই জায়গায় জমনির গরম। সব থেকে বড় কথা আজকে 6 বছর ধরে সৌদি আরবে আসছি, এই বড় বড় জামা পরতে অভ্যাস হয়ে গেছে। আর আমার মতো যারা সৌদি আরবে বাসা বাড়িতে কাজ করে, তারা অবশ্যই আমাদের এই দুঃখগুলা বুঝবে যে কিছু করার নাই। যতই টাকা পয়সা থাকুক আর যতই মনের ইচ্ছা থাকুক, শখ থাকুক, এরকম বড় বড় জামা সৌদি আরবে বাসা বাড়িতে কাজ করলে পড়তেই হয়। যাই হোক, মা এখানে একটা কার্পেট বিছাইয়ে নিল, কারণ ম্যাডামরা আসছে, নামাজ পড়লো, আসরে নামাজ পড়ে যে এখন এই জায়গায় বসবে। তো মা এখন রুমের ভিতরে যায় নাস্তা টাস্তা বানাবে। দেখি কি নাস্তা টাস্তা বানায়। আবার আমারও অনেক বেশি ক্ষুধা লাগছে, 3 ঘন্টা জার্নি করে আসছি, ক্ষুধা তো লাগারই কথা। আসার পর আবার 1 ঘন্টা ধরে শুধু কাজই করতেছি। আমি ঝাড়ু টাড়ু দিছি, তারপরও হয় নাই। মা আবার আরো সুন্দর করে ঝাড়ু দিল, ফেরসা বিছাইলো। আমরা আসার সময় তাবুক থেকে যে পাতা কফিগুলো নিয়ে আসছিলাম, ওগুলো মা এখন সিদ্ধ করে নিতেছিল। এইগুলো দিয়ে রাত্রের খাবার রান্না করবে, আর 2টা মুরগি রান্না করবে। আর আপাতত ম্যাডামদের জন্য আলু ভাইজে দিবে, আর যে হামবুর্গার বলে আরবিতে, আর বাংলায় আমি জানি না ওটা কি বলে, যে গোল গোল মাংসর চাপ হবে হয়তো বা, ওগুলা ভাইজে দিবে নাস্তা আর কি। আর চাটা বানাই দিবে, আপাতত খাবে। আর রাত্রে আর কি মুরগি, তারপরে মেশি এগুলা বানাবে। আর আপনারা আমার মায়ের ফ্রিজের অবস্থা দেখুন,
দেখুন ফ্রিজটা একদম বরফে ঘিরে গেছে, সেজন্য হচ্ছে সমস্ত কিছু নামাইতেছে। আর বিশেষ করে হচ্ছে কাঁচামরিচের জন্য মা বলতেছে যে আমি এই জায়গায় কাঁচামরিচ রাইখে গেছি, কারণ তাবুক থেকে কাঁচামরিচ আনতে ভুলে গেছে। আর আমরা তো বাঙালি, ঝাল ছাড়া কোনো কিছুই খাইতে পারি না, সেজন্য মা বলতেছে দেখি ফ্রিজের ভিতরে খুঁজা কয়টা পাই নাকি, তাহলে তোর আপাতত কোনো তরকারি টরকারি রান্না করে দিব না, পরে হয়তো বা আশেপাশে মাজরা আছে, কারণ মাদের মাজরায় হচ্ছে কাঁচামরিচ নাইকা, আশেপাশে মাজরা আছে, ওই জায়গা থেকে হচ্ছে চাইলেই হবে বা হচ্ছে গেলেই হবে, ভর্তি করে দিয়ে যায়। তো যাই হোক, মা হচ্ছে এখন ফ্রিজটা একদম পুরা ফ্রিজে যত যা আছে বের করবে। আর এই আমগুলা হচ্ছে সিজনের, যখন আম ধরছিল এই আর কি ফ্রিজে রাখছিল, অনেক নিচে পড়ে গেছিল, পরে আর খাওয়া হয় নাইকা। তো মা এই ফ্রিজটা পরিষ্কার করে নিবে এখন, একদম এক কাজের ভিতরে দুই কাজ হয়ে যাবে। আমগুলো একদম বরফ হয়ে রয়েছে আর দেখতে একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছিল, মনে হইতেছিল যে একদম গাছ থেকে মাত্রই বুঝি টাটকা পেরে আনছে। তো যাই হোক, ওই যে আলু ভাজবে এই জন্য আলুগুলো বের করলো। দেখেন আমার মায়ের কাজের অবস্থা, 3 ঘন্টা পর্যন্ত জার্নি করে আসছে সেই তাবুক থেকে দিশা, মানে কি ম্যাডামে গ্রামের বাসায় আইসে সারে রান্না বান্না তো করতেছে, তার পাশে ফ্রিজ নিয়ে বসছে, ফ্রিজ পরিষ্কার নিয়ে। ফ্রিজ কিন্তু পরে পরিষ্কার করলো, ওই তো মূল্য বেশি। এমনি আপনি শরীর ভালো না, করলেও কিছু কইব না, না করলেও কিছু কইব না, আস্তে আস্তে করাই ভালো। বরফ দিয়ে নোংরা করা দুনিয়াতে কয়দিন ধরে গেছি জায়গাতে, এখন এই যেগুলো বাইর করলাম আলহামদুলিল্লাহ বেরিয়ে গেল সব। কাঁচামরিচ ধরে দিয়েছেন কতটি? মা মতো জল খাওয়া না, তিনটে ফুনি আর 2টা বাজতে, আরেকটা বাজেন 4টে খোলা দুধ ওরা হয় আমার বুড়ি 2টে নাও খাম না। মাছটাও দিয়ে গেল আমার এই জায়গার হাড়ি পাতিলের এই জায়গায় মাজরার হাড়ি পাতিল এমন কালাই, কিন্তু তাবুকে কিন্তু এরকম না। এটা হচ্ছে গ্রামের বাসা, তো যত পুরান পুরান জিনিস আছে সব হচ্ছে আর কি এই বাসায় নিয়ে আসে গ্রামে। বেড়ারা তারপরে এই যে বাড়ির বাসার বউরা নোংরা করে সবাই মানে আসে আসে রান্না করা হয়ে আসে। সুন্দর কাম বললাম, সব দেশে সুন্দর বলতে সুন্দর, সবাই পছন্দ করে দেয়। পিঠে গেল মা মাছগুলো সুইডে এইসনি ম্যাডামদের জন্য নাস্তা। ওই সাইডে তো রাখো তো কিভাবে জানি কাট করছিলাম। মা কোমরে ব্যথা করবো কিন্তু পরে কি করুন। ভয় করে ম্যাডামদের নাস্তা দিয়ে এসে আমি আর মা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিব। সেই 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 খাবার আছে, শাকের পিঠা, বিসমিল্লাহ, ডিম ভাজা, কাঁচা বাটটা একটু ইয়ে গেছে মা, কয়টা কাম তার কি মনে হলো। বিসমিল্লাহ, জাল শুনুন তোকে মরিচ থুয়ে দিলাম, এই মরিচের লিগে করলাম এত কষ্ট। বরকত বরকত দিস ভালো বললাম না আনন্দ আমার তরকারি তো খেলে লাগে না।
জাল হয়েছে ভালো জাল আমার কাছে বেশি তেল দিয়ে ডিম ভাজলে ভালো লাগে না যেমন যাইতে যাইতে ডিম ভাজে বেশি তেল দিয়ে ডিম ভাজলে ভালো লাগে না যাইতে যাইতে ডিম ভাজলে ভালো লাগে